চপ তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, খাওয়া শুরু করো। তোমরা তো তো তোমরা তোমরা কারা? রহিম গ্রামের এক সাহসী যুবক। সে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে এবং শুনে ফেলেছে। ভূতেরা তাকে দেখে চমকে ওঠে। এই মানুষ এখানে কি করছে? তুই এখানে কি করছিস? চলে যা, চলে যা এখান থেকে। আমি আমি তোমাদের রহস্য উন্মোচন করে দেব। গ্রামবাসীদের জানাবো তুমি তুমি একটা ডাইনি। হ্যাঁ। তোর তোর এত বড় সাহস! তুই তুই মরতে চাস নাকি? বন্ধুরা, আমি আপনাদের জন্য এক দারুণ খবর নিয়ে এসেছি। আপনি কি নতুন গাড়ি চালাতে চান? নতুন S23 আলট্রা ফোন, আইফোন 15 প্রো ব্যবহার করতে চান, বা নতুন অ্যাপেল সিরিজের ঘড়ি পড়তে চান? এই সবই কিন্তু আপনার হতে পারে। এছাড়াও আপনি কি খুব সহজেই অনেক টাকা উপার্জন করতে চান? তাহলে মন দিয়ে শুনুন। 1x ভারতের নাম্বার 1 প্রেডিকশন প্ল্যাটফর্ম আপনার জন্য এক দারুণ সুযোগ এনেছে। এবারের IPL-এ কে জিতবে তা অনুমান করুন, এবং আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে প্রচুর অর্থ, নতুন গাড়ি, ফোন এবং ঘড়ি জিতে নিন। তাই ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের প্রোমো কোড KHIRER ক্ষীরের ব্যবহার করুন এবং আপনার প্রথম ডিপোজিটে 42,900 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যান। এই সুযোগ কিন্তু হাত ছাড়া করবেন না। থামো থামো, ওকে ওকে আমার হাতে ছেড়ে দাও। কিন্তু আমি ওকে সামলে নেব। ডাইনি রহিমের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তার চোখে ভয়ঙ্কর রাগের আগুন জ্বলছে। তুমি 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 আমার সঙ্গে কি করতে চাও? হ্যাঁ, তুই তুই আমাদের রহস্য জেনে গেছিস। এবার এবার তোর মাংস দিয়ে আমি মাংসের চপ বানাবো। পাঁচু নামের একটা চোর চুরি করে পুলিশের ভয়ে এই শ্মশানের মধ্যেই লুকোতে আসে।
শ্মশানের ফটক পেরিয়ে সে ভেতরে ঢুকে আসে। শ্মশানে প্রবেশের সঙ্গে সঙ্গে তার বুকের ধুকপুকানিও বাড়তে থাকে। এখানে আসাটা কি ঠিক হয়েছে, নাকি এখান থেকে পালিয়ে যাব? এমন সময় সে দূরে একটি আলো দেখতে পায়। সেখান থেকে আসা একটি মিষ্টি গন্ধে পাঁচুর মন ব্যাকুল হয়ে ওঠে। সেই গন্ধের উৎসের কাছে যাওয়ার থেকে সে নিজেকে আটকাতে পারে না। এত সুন্দর মিষ্টি গন্ধ! আজ সারাদিন গ্রামবাসীদের থেকে দৌড়ে দৌড়ে পালিয়েছি, বড্ড খিদে লেগেছে। এটা নিশ্চয়ই কোনো খাবারের গন্ধ। এমন সময় পাঁচুর সামনে একটি নীল আলো প্রকট হয়। বন্ধু, ওদিকে যাস না। ওদিকে গেলে তোর মৃত্যু অনিবার্য। রহিম, তুই এখানে? তুই তো মরে গিয়েছিলি। হ্যাঁ, আমার শরীরের মৃত্যু ঘটেছে, কিন্তু আমার আত্মা এখনো বেঁচে আছে। পাঁচু, সাবধান, ওই ডাইনির চপের দোকানে যাস না। ওগুলো মানুষের মাংস দিয়ে তৈরি। তুই কি সব বলছিস রহিম? তুই তো মরে গিয়েছিস। আর তুই কি করে জানলি যে ওগুলো মানুষের মাংস দিয়ে তৈরি? আমি সব কিছু জানি, কারণ ওই ডাইনি আমাকেও মেরে ফেলেছে। তুই ওর ফাঁদে পড়িস না, তুই ওর ফাঁদে পড়িস না। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই আমাকে ভয় দেখাস না। আমি তো তোর ভালো চাই, তুই সাবধানে। রহিমের কথা শেষ না হতেই পাঁচু সেই দোকানের দিকে এগিয়ে চলে। সেখানে গিয়ে সে দেখে একটি বৃদ্ধা মহিলা একটি জ্বলন্ত উনুনের সামনে গরম তেলে একের পর এক মাংসের টুকরো ছেড়ে দিচ্ছে। সেই বৃদ্ধার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেন সে পাঁচুর জন্যই অপেক্ষা করছিল। বাহ, শ্মশানে চপের দোকান আগে কখনো দেখিনি তো। চপ কত টাকা? মাত্র 10 টাকা। পাঁচু 10 টাকা দিয়ে একটি চপ কিনে খায়। চপের স্বাদে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বাহ, কি অসাধারণ স্বাদ! এরকম চপ আমি কখনো খাইনি। তোমার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। এই নাও আরো খাও। এমন সময় পাঁচু ভয়ে চারিপাশে তাকায়। সে দেখে অন্ধকার থেকে বেরিয়ে আসছে লালচে চোখের জুটি, আরো এক জুটি, তারপর আরো, এমনভাবে বেরোতেই থাকে। সে দেখে আস্তে আস্তে চারপাশের শ্মশান ভূমি থেকে উঠে আসছে কঙ্কালের দল। ওগুলো 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 কি? ওরা তো আমার গ্রাহক, ভীষণ পছন্দ করে আমার চপ খেতে। পাঁচুর বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে। মস্তিষ্ক যেন কাজ করছে না, মাথা ঘুরছে। এক্ষুনি হয়তো সে অজ্ঞান হয়ে যাবে। এবার তার রহিমের কথাগুলো মনে পড়ছে। সে পালানোর জন্য পথ খুঁজতে লাগে। এবার সেই বুড়ি ভূতেদের উদ্দেশ্যে বিকট চিৎকার করে বলে, ধর ওকে ধর, পালাতে যেন না পারে। আজ ওর মাংস দিয়ে আমি স্পেশাল চপ বানাবো।
মিথ্যার সংকেত বুঝে ভূতেরা পাঁচুর গলা পাকড়াও করে তাকে তাকে ঘিরে ফেলে। তাদের দুর্গন্ধময় নিঃশ্বাসে চারিপাশের আবহাওয়া আরো ভারী হয়ে ওঠে। পাঁচু মরিয়া হয়ে চেঁচাতে থাকে, রহিম, রহিম, কোথায় আছিস? কোথায় আছিস রহিম? রহিম, বাঁচা আমাকে। সে কোনো রকমে হাত পা ছুড়ে ভূতেদের হাত থেকে বেরিয়ে এসে প্রাণপণে জোরে ছুটতে থাকে। লোভের ফাঁদে পা দিয়েছে সে। এখন তাকে একমাত্র একজনই বাঁচাতে পারে, সে হলো রহিমের ভূত। রহিম, রহিম, বাঁচা আমাকে, আমাকে বাঁচা রহিম। গাছের নিচে একটি মৃদু নীল আলোয় প্রকট হয় রহিমের আত্মা। আমার কথায় সাবধান হলে তুই আজ এই বিপদে পড়তি না, কিন্তু এখনো তোকে বাঁচানোর একটা উপায় আছে। আমাকে মাফ করে দে রহিম, লোভ আমার চোখে অন্ধ করে রেখেছিল। এখন বল আমাকে, আমাকে কি করতে হবে? রহিম পাঁচুর দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, ডাইনি যে চপগুলো বানায় তার মধ্যে এক ধরনের কালো জাদু আছে। তার চপের গন্ধে মানুষরা মন্ত্রমুগ্ধের মতো তার দোকানে যায়, এবং যেই তার চপ খায়, একবার তার স্বাদ পেয়ে গেলে আর ছাড়তে পারে না। তখন সেই ডাইনি তাকে হত্যা করে তার মাংস দিয়ে নতুন চপ বানায় এবং তার পোষা ভূতেদেরকে খাওয়ায়। এই ডাইনিকে একবার হত্যা করতে পারলে ভূতেরাও মরে যাবে। এই ডাইনিকে, এই ডাইনিকে হত্যা করব কি করে? এই জঙ্গলের পথ দিয়ে সোজা গেলে এই পথেই একটা কুঁড়ে ঘর পড়বে। সেই ঘরের ভেতরে একটা মুরগির খাঁচা আছে। খাঁচায় 3টে কালো মুরগি বন্দি। তুই গিয়ে ওই মুরগি 3টেকে মেরে ফেল, তাহলেই ওই ডাইনিও মরে যাবে। ভয়ে পাঁচুর হাত পা কাঁপছে, কিন্তু রহিমের কথা শুনে সে শেষ চেষ্টাটুকু করতে চায়। সে ফ্যাকাশে মুখে বলে, আমি যাব রহিম, আমি যাব। আমি একবার বাঁচার সুযোগ পেতে চাই। তবে যা পাঁচু, তবে তাড়াতাড়ি। একটি নিঃশ্বাসের সাথে মিলিয়ে যায় রহিমের আত্মা। চারিপাশে পুনরায় অন্ধকার নেমে আসে। অন্ধকার পথটা ধরে হাঁটা শুরু করে দেয় পাঁচু। প্রত্যেকটা পদক্ষেপে মনে হচ্ছে যেন পাথর বেঁধে দেওয়া হয়েছে তার 2 পায়ে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ভয়ে পাঁচুর পা জড়িয়ে আসে। মনে হচ্ছে শুকনো পাতার ঝিরিঝিরি শব্দ বাদে আশেপাশে আর কোনো শব্দ নেই, এমনকি কীট পতঙ্গের ডাকও নয়। এই অস্বাভাবিক নীরবতা কেমন যেন পাঁচুর ভয়কে আরো বাড়িয়ে তুলল। হঠাৎ থমকে দাঁড়ালো সে। বুকের ভেতরটা কেমন যেন হাতুড়ি পেটা করছে তার। দূর থেকে খুব মৃদু আলো দেখা যাচ্ছে। নিজের গলাতেই সে বলে উঠল, এটাই নিশ্চয়ই সেই কুঁড়ে ঘর। পায়ে পায়ে এগিয়ে গেল পাঁচু। তার সামনে সত্যি একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর। জানালার ফাঁক দিয়ে হলদেটে আলো বেরিয়ে আসছে। পাঁচু ঘরের দরজার কাছে এলো। খুব সাবধানে দরজাটায় একটা ধাক্কা দিল সে। একটা কর্কশ শব্দ হলো এবং ধীরে ধীরে দরজাটা খুলে গেল। চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল পাঁচু। তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকালো ঘরের ভেতরে। সেখানে একটা খাঁচার মধ্যে
তিনটে কালো মুরগি শান্তভাবে বসে আছে। তবে কিছুক্ষণের মধ্যেই যেন পরিবেশটা পাল্টে গেল। মুরগি তিনটের চোখ লাল হয়ে উঠল, ডানা ঝটফট করতে লাগলো, তারা একটা পশুর মতো ভয়ঙ্কর গর্জন করে উঠল। পাঁচুর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সে আর এক পাও এগোতে পারছে না, যেন যেন ওর শরীরে আর ওর কোনো হুকুম নেই। হঠাৎ কোত্থেকে যেন ডাইনির জাদু করা ভূতের দল ঘিরে ধরল পাঁচুকে। তাদের ভয়ঙ্কর হাসি আর অদ্ভুত চিৎকারে কাঁপতে লাগলো কুড়ে ঘরটা। হিমশীতল হাতে একটা ভূত পাঁচুর গলা চেপে ধরল। ধীরে ধীরে অজ্ঞান হয়ে আসতে লাগলো পাঁচু। মনে মনে রহিমকে ডাকছে সে। মৃত্যুর আগে তাকে আর একবার দেখার আকাঙ্ক্ষা নিয়ে পাঁচুর চেতনা প্রায় লোপ পাচ্ছে। ভূতগুলো তার ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। মনে হচ্ছে যেন শেষবারের মতো সে দেখে নিচ্ছে কুড়ে ঘরটা এখানেই শেষ। তার শুরুটা হয়েছিল লোভের কাছে নতি স্বীকার করে, আর শেষটাও ঠিক সেই লোভের কারণে। শ্মশানের চুলার আগুনে আগে থেকেই কড়াইতে তেল ফুটছে। আজকের স্পেশাল চপের জন্য ডাইনি উন্মুখ হয়ে আছে। ভূতের দল মৃতপ্রায় পাঁচুকে নিয়ে এসেছে। আজকের রান্নার প্রধান উপকরণ হাজির। অল্পক্ষণের মধ্যেই চপের মশলা তৈরি হয়ে যাবে। আর আর তারপর অস্পষ্ট হয়ে আসা পাঁচুর মনে হঠাৎ আলোর ঝলক। চোখ খুলে সে দেখল দাঁড়িয়ে আছে রহিম। রহিমের চোখে রাগ আর হতাশা মিশে। পাঁচুকে সে বলল, তোর আমার কথা শোনা উচিত ছিল। আমি চাইনি এমন পরিণতি। আমাকে বাঁচা রহিম, আমাকে বাঁচা রহিম। নীল রঙের একটা আলোর গোলক তৈরি করলো রহিমের আত্মা। তারপর আলোটাকে সে ছুড়ল ভূতগুলোর দিকে। আলোর স্পর্শে চিৎকার করে কুঁকড়ে উঠল ভূতের দল। একটার পর একটা ভূত মিলিয়ে যেতে লাগলো। এই সুযোগ বুঝে দৌড়ে কুড়ে ঘরের দিকে ছুটল পাঁচু। তার পিছু নিল দুর্বল কয়েকটা ভূত। রহিমের আত্মার সাহায্যে খাঁচার দরজাটা খুলে দিল পাঁচু। তিনটে কালো মুরগি বেরিয়ে ছুটল ঘরের ভেতর। ধর এগুলোকে, পালাতে দিস না। এগুলোকে মারতে পারলেই ডাইনি মরে যাবে। এদিকে সেই ডাইনিও তার কুড়ে ঘরের বাইরে এসে উপস্থিত হয়েছে। রাগে তার ভয়ঙ্কর রূপ আরও ফুটে উঠছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো হয়ে গেছে। সে তার ফুটন্ত কড়াই থেকে চপ তুলে নিয়ে জ্বলন্ত চপগুলো ভূতেদের দিকে ছুঁড়ে দিচ্ছে। নে আমার পোষা কুকুরগুলো, এগুলো এগুলো খা। আর আর ধরে নিয়ে আয় ওই বেটাকে। আগুন আর চিৎকারে ভরে গেল শ্মশান। গভীর অন্ধকারের আড়ালে লড়াই চলছে ডাইনি আর তার ভূতের দল এবং পাঁচু ও রহিমের আত্মার মধ্যে। রহিমের আত্মা এক একটা নীল আলোর গোলা ডাইনি এবং তার ভূতেদের দিকে ছুড়ে দিচ্ছে। সেই আলো লেগে ভূতেরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। তাদের বিকট চিৎকারগুলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আগুনের শিখায় ঘেরা ডাইনির ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রহিমের আত্মার পাঁচুকে বাঁচানোর এত বড় চেষ্টা, এই অসহ্য যন্ত্রণা সেই ডাইনি সহ্য করতে পারছে না। রাগে, হতাশায় আর অহংকারে ফুঁসছে ডাইনি। সে বুঝতে পেরে শেষ চেষ্টা হিসেবে নিজের সব ক্ষমতা এক জায়গায় জড়ো করতে থাকে। কুড়ে ঘরে আগুন ধরে গেছে। পাঁচুর সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য। একদিকে আগুন, অন্যদিকে হিংস্র ভূতের দল।
দুয়ের মাঝখানে ডাইনি আর রহিম শেষ লড়াইয়ে মত্ত। রহিমের আত্মাও শেষবারের মতো নিজের সবটুকু শক্তি জড়ো করলো। ক্ষীণ কণ্ঠে পাঁচুকে বলল, মুরগিগুলোকে মেরে ফেল, তবেই ওই ডাইনিকে মারা সম্ভব হবে। মৃত্যুকে পেছনে ফেলে এবং দুর্বল কাঁপা কাঁপা হাতে পাঁচু এক একটা মুরগিকে ধরে মেরে ফেলতে লাগলো। ডাইনির শেষ ক্ষমতার ঝলকটা পাঁচুর উপর আঘাত হানার আগেই ঠিক সেই মুহূর্তে পাঁচুর শেষ মুরগিটার মাথা ছিঁড়ে ফেললো। এক বিশাল কর্ণবিদায়ী চিৎকারের শব্দে ভেসে উঠল গোটা শ্মশান। ডাইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চপের গন্ধ আর নেই। ডাইনির মৃত্যুর সাথে সাথে মিলিয়ে গেল তার সমস্ত ভূতের দলও। আগুন ধীরে ধীরে নেভার মুখে, ফুটে উঠছে ভোরের আলো। কঠিন এক লড়াই পেরিয়ে মুক্তি পেয়েছে পাঁচু। চোখ বন্ধ করে সে দেখল রহিমের আত্মাও মুক্তি পেয়ে এক অজানা আলোর দিকে মিলিয়ে যাচ্ছে। সেই দিন থেকে শ্মশানে চপের দোকান আর কেউ দেখতে পায়নি। বন্ধুরা, এমন আইফোন জিততে হলে ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন 1x-এ এবং আমাদের প্রোমো কোড ক্ষীরের ব্যবহার করে 42,900 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যান।